আজকে মনে পড়ে যায় আমার প্রাণ প্রিয় ভাই শহীদ কার কথা যেন ওইদিকে আবু সাইদ ভাইয়ের কথা। একবারে কাছে না এখান থেকে, একেবারে কাছে। কি করেছো তোমরা, কি করলে? এই মানুষগুলোর কি অপরাধ ছিল? এই তরুণ যুবকগুলো, ওরা তো তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। তাদের বাড়িতে 2 তলা বিল্ডিং করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, এই কারণে তারা পথে নেমেছিল। ব্যাপারটা কি এমন ছিল? এমন ছিল বলুন? আবু সাইদের মতো, মুগ্ধদের মতো যে যুবকগুলো প্রাণ দিয়ে শহীদ হয়ে গেলেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের এই জীবনটা যেন শাহাদাতের জীবন হিসেবে কবুল করুন বলে আমিন। তারা যে দিনের জন্য, ধর্মের জন্য আর এই দেশের জন্য তারা কাজ করে গিয়েছেন, এটা তো তারা পার্সোনালি নিজেদের কোনো স্বার্থে, নিজেদের প্রয়োজনে করেন নাই। তারা করেছেন যাতে করে 16টা বছর ধরে যারা এই বাংলাদেশের অবস্থা খারাপ করে দিয়েছে, দেশের আপামর জনতা জনসাধারণকে যারা একের পর এক অত্যাচার করে, যারা এমন ভাবে মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছে, এই অতিষ্ঠতা থেকে, জুলুম থেকে এই জাতিকে তারা রক্ষা করতে চেয়েছিলেন, ঠিক কিনা বলুন? যখনই তারা পথে নেমেছিলেন, তোমরা তাদেরকে জীবনের মতো, পাখির মতো গুলি করে করে তাদেরকে শহীদ করে দিয়েছ। আল্লাহ তাআলা বলছেন, এভাবে তোমরা যারা শহীদ করে দিয়েছ মানুষদেরকে, জনসাধারণকে, নিরস্ত্র মানুষদের উপরে যারা হায়নার মতো একের পর এক ঝাঁপিয়ে পড়েছ, বিশ্বাস করো আজকের এই দুনিয়াতে ক্ষমতাওয়ালা মানুষগুলো তোমার ডানের বামে থাকার কারণে সশস্ত্রে তোমরা অস্ত্র দিয়ে যে সমস্ত মানুষগুলোদেরকে তোমরা হত্যা করলে, জীবনের মধ্যে বিদায় করে দিলে, যাদেরকে বন্ধু মনে করে তাদের সাহস নিয়ে তাদের পক্ষ থেকে অস্ত্র নিয়ে এদেরকে শহীদ করে দিলে, মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। কিয়ামতের মুসিবতের সময় তোমরা যখন বিপদে পড়ে যাবে, তোমাদের এই সরকারি লোকগুলো, তোমাদের এই পুলিশগুলো, তোমাদের এই সরকারের লোকগুলো, উচ্চ পদস্থ কর্মকর্তা মন্ত্রী যারা ছিল, এরা একটা মানুষও সেদিন তোমাদেরকে সাহায্য করতে পারবে কি? আরে সাহায্য তো ভাই দূরের কথা, এই মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলুন? এদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। আর কিয়ামতের কথা তো অনেক পরের কথা, বাদই দিলাম। আমার ভাইয়েরা বুঝতে হবে, ও জালেমেরা, তোমরা যারা মানুষের উপর অত্যাচার করে চলছ, একের পর এক তোমরা যারা মানুষকে মানুষ মনে করো নাই, তোমাদের ডান বামে সরকারের মদত পুষ্ট হয়ে যারা তোমাদেরকে সাহায্য করেছে, তোমাদেরকে সাহায্য জুগিয়েছে, বিশ্বাস করো তোমরা যখন কিয়ামতের মুসিবতের সময় বিপদে পড়ে যাবে, সেদিন এই মানুষগুলোকে বন্ধু রূপে ডানে পাবে না, বামে পাবে না, সামনে পাবে না, পিছনে পাবে না। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, ঠিক কিনা? সাহায্যকারী হবে না। আমার ভাইয়েরা, ওই সেই আফসোসের দিনে দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের পরোয়া করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা জীবনটাকে পরিচালনা করতে চায় নাই, আল্লাহর কোরআনকে যারা সরাসরি গ্রহণ করতে চায় নাই, গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহর কোরআনের সত্য কথাগুলো যারা বলেছে, তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে, তাদের কণ্ঠনালীকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যারা কথা বলেছি, কোরআন থেকে সত্য কথাগুলো যারা বলেছি, আমাদের কণ্ঠনালী যারা বন্ধ করে দিয়েছে, তাদেরকে বলতে চায়, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে, বারবার আফসোস করতে থাকবে, আর তারা বলতে থাকবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
মানুষগুলো শুনে নাও, একদিন রবের শাহী দরবারে উঠতেই হবে। যেদিন তোমাদের মতো জালেমেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে আফসোস করবে আর বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। হায় আজকে তো আমরা বড় বিপদে পড়ে গিয়েছিলাম, যখন উলামায়ে কেরামগণ আমাদের সামনেই কোরআনের কথা বলেছিলেন, আমাদের সামনে সত্যের কথাগুলোই বলেছিলেন, আমরা কথাগুলোকে মেনে নেই নাই, আমরা কথাগুলোকে যথাযথভাবে মেনে নেওয়ার চেষ্টা করি নাই। আজকে তো বড় বিপদে পড়ে গেছি। ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আর একটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ এই মুহূর্তে করে দেয়া হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা দুনিয়ায় যেতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আর অস্বীকার করতাম না। আপনারা বলুন, ওই সময় এই কাফেরগুলো, বেঈমানগুলো, যারা এই 16টা বছর ধরে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করেছে, কোরআনওয়ালাদের সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিধানের সাথে হটকারিতা লিপ্ত হয়েছে, এই মানুষগুলো সেদিন যদি বারবার আফসোস করে, বারবার যদি রবের কাছে গিয়ে আফসোস করে, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়ে আর কি দুনিয়ায় আসার সুযোগ পাবে? কথা বলছেন না যে আপনারা? আর কি সুযোগ পাবে ভাই? না, আর সেদিন সুযোগ পাবে না। তারা যতই বলুক, আল্লাহ তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, তাহলেই আমরা তোমার বিধানগুলো মেনে আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা একেবারে পাক্কা ইমানদার হয়ে তুমি রবের শাহী দরবারে আমরা সকলে চলে আসব। আল্লাহ পাক কি সেদিন আর আসার সুযোগ করে দিবেন? সেদিন আল্লাহ পাক কি বলবেন? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দারে, আজ তোমরা বিপদে পড়ে গেছো, বিপদের সম্মুখীন হয়েছ, তোমরা দুনিয়ার মধ্যে আরেকটা বার চলে যেতে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলি শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই বান্দা, তুই আরেকটা বার দুনিয়ায় যেতে চাস? আওয়ালাম নুআম্মিরকুম, তোদের কি আমি এমন একটা বয়স দেই নাই? তোদের সামনে কি এমন একটা সুযোগ ছিল না যেদিন ইচ্ছা করলে কোরআন মানতে পারতি, যেদিন ইচ্ছা করলে আমার পক্ষ থেকে যাওয়া আলেম ওলামাদের কথাগুলো শুনতে পারতি? সেদিন তো সেগুলো পরোয়া করিস নাই। যখনই আমার বান্দাগুলো কথা বলেছে, ইসলামের কথাগুলো বলেছে, কোরআনের কথাগুলো বলেছে, আমার বান্দাগুলো যখন সত্যের পথের প্রচারক হিসাবে তোদের সামনে কথা বলেছে, তখন তোরা এইগুলোকে হিয়ালিপনা করেছিলি, তোরা এই কথাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিস। না না, আর তোদের সামনে সুযোগ নাই, দুনিয়ায় যাওয়ার সুযোগ আর তোদের সামনে হবে না, বরং ফাযুকু, তোরা গ্রহণ কর, আস্বাদন কর। ফামালিজ জালিমিনা মিন নাসির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই শাস্তির ব্যবস্থা তোদের জন্য রয়েছে, এইগুলোকে তোকে ভোগ করতেই হবে। আজকে আমার এই কবল থেকে, আমার এই শাস্তি থেকে তোদেরকে কেহই রক্ষা করতে পারবে? কথা বলছেন না যে রক্ষা করতে পারবে? ভাই, রক্ষা করতে পারবে না।